গ্রামের নাম ভুবনপুর। এই গ্রামটা অনেক সুন্দর, চারদিকে জঙ্গল, খোলা মাঠ, লতা পাতা সব কিছুই আছে এই গ্রামে। অত্যন্ত সুন্দর এই গ্রামটা। এই গ্রামের একটি ছেলে, নাম তার ইব্রাহিম। সে আজ তার মামা বাড়ি যাবে বলে প্রস্তুতি নিচ্ছে। মামার বাড়ি তো যেতেই হবে, মামা বলে কে দাওয়াত করবে, না গেলেও তো চলে না, মামা রাগ করবে। না, আগ থাকতে বেরিয়ে পড়ি, যেন বেশি রাত না হয়, বেরিয়ে পড়ি। একথা বলে ইব্রাহিম বেরিয়ে পড়ল তার মামার বাড়ির উদ্দেশ্যে। সে পেশায় একজন ব্যবসায়ী। সে কদিনের জন্য গ্রামে এসেছে বেড়াতে। হুট করে তার মামার ডাক, যেতেই হবে। এই জন্য সে রওনা দিল তার মামার বাড়ির উদ্দেশ্যে। সে মনে মনে আনন্দ করছে আর গান গাইতে গাইতে যাচ্ছে। ওরে যাব আমি মামুর বাড়ি, যাব গো মামুর বাড়ি, সঙ্গে নিব দইয়ের হাড়ি। প্রায় তো বাস ট্রেনে চলে আসলাম, না একটা বাস পাইলেই উঠে চলে যাব। এই যে বাস তো আসছেই, এবার এই বাসটাতে উঠে পড়ি। ও বাস, ও ভাই দাঁড়াও দাঁড়াও। কই যাবেন বাবু, উইডা পড়েন। ইব্রাহিম বাসে উঠে পড়ল। বাসটা চলতে শুরু করলো। ইব্রাহিমের মনে অনেক আনন্দ। সে মামার বাড়ি যাবে অনেক দিন পর। সে চলতে লাগলো তার মামার বাড়ির উদ্দেশ্যে বাসে করে। চন্দনপুর, চন্দনপুর নেমে পড়েন, যারা চন্দনপুর নামবেন। ইব্রাহিম চন্দনপুর নেমে পড়ল, কিন্তু সে একাই আজকে চন্দনপুর নামলো। আজ দেখছি চন্দনপুরে আমি একাই। এদিকে বিকাল হতে চললো, না তাড়াতাড়ি হাঁটা লাগাই, আবার যেতে হবে রাত হওয়ার আগেই। শুনেছি মামার বাড়ির রাস্তা নাকি এত একটা ভালো না, যেতেই হবে। ইব্রাহিম তাড়াতাড়ি হাঁটা লাগালো, তার মামার বাড়ি যেতে হবে। কোনো একটা গাড়িও পেল না ইব্রাহিমে। যেতে যেতে রাত্রি হয়ে গেল। রাত হয়ে গেল, একটা গাড়ি ঘোরা পাইলাম না। হাইরে কপাল আমার, কি আর করব, হেঁটে যেতে হবে। আজকের দিনটাই অন্যরকম, ভালো ঠেকছে না। কি জানি কপালে কি লেখাই আছে, আল্লাহই ভালো জানে। ইব্রাহিম মনে মনে এসব ভেবে হাঁটতেই লাগলো। হাই হাই রে, অনেকটা রাইতি হয়ে গেছে, কেমনে যে যাব, আবার সামনে ভূতের ভয় আছে, ওরে বাবা রে। ইব্রাহিম মনে মনে এই চিন্তা করে যাচ্ছে। এই কে রে, আমার পিছনে কে আসিস? না না, এই পিছন দিকে তাকানো যাবে না, তাহলে গার মটকে দিতে পারে। কি যেন একটা গন্ধ পাচ্ছি, আবার কে শব্দ, এটা হাসি, কার এটা হাসির শব্দ হতে পারে? আল্লাহ আমারে বাঁচাও, যেন আমার পিছনে পিছনে কে আছে, কে জানি। আবার শুনেছি এই রাস্তাতে নাকি ভূত আছে। এই 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 স্পষ্ট শুনতে পাচ্ছি হাসির শব্দ, আর পিছনে কে যেন আসছে। পিছন দিয়ে যখন বোঝা যাইতেছে তুফান উঠে যাইতেছে, ওরে বাবা রে। না না না, তাড়াতাড়ি যেতেই হবে। এই বলে ইব্রাহিম তাড়াতাড়ি হাঁটতে লাগলো। ওইটা কি? এটা দেখি লাশবাহী ভ্যান আমার সামনে দিয়ে যাচ্ছে। এত গোলা কেন? এত কষাও তো নেই। কে জানি বাবু, আজকে কার পালে পড়লাম। ইব্রাহিম দেখলো তার সামনে লাশবাহী ভ্যান, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। সে তাড়াতাড়ি ছুটতে লাগলো। সামনে যেন কে? আপনি কে? আপনি কথা বলছেন না কেন? রাত বিরাতে মজা করবেন না কিন্তু, এমনি ভয় লাগে। কিন্তু রে বাবুরে, দেখি আমাকে সাইরা দাও, আমাকে যেতে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। এই কথা বলে ইব্রাহিম দৌড়াতে লাগলো, প্রাণপণে ছুটতে লাগলো সে নিজেকে বাঁচানোর জন্য। ওরে বাপারে, এদিকে সামনেই, পালাও। এই বলে ইব্রাহিম পিছন দিক থেকে দৌড়াতে লাগলো আর বলতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আসো, আমারে বাঁচাও, আমারে ভূতে খাইলো, কে কোথায় আসো, আমারে বাঁচাও বাঁচাও। ভূতটা মনে হয় আমার পিছনে ছেড়ে দিয়েছে। এবার হেঁটে হেঁটে তাড়াতাড়ি আমারে যাইতেই হবে, আবার যদি ভূতে ধরে তাহলে তো যেতেই পারবে না, এখানে আমাকে খেয়ে ফেলবে। কে যেন পিছনে পিছনে আসছে না? না, আমি তো দৌড়াই এখন। বাবারে, সামনেটা কি আমার দিকে চলে আসছে। বন্ধুরা, গল্পটি তোমাদের কিরকম লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও।
আর কমেন্টে তোমাদের নামগুলো লিখে যাও। তোমাদের নামগুলো দিয়ে পরবর্তীতে কার্টুনস ভিডিও তৈরি করা হবে। আর আমার এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।